শাহরুখ খানকে যে ম্যাথ্রি মুভি সাইন আপ করেছে, তো সেটা নিয়ে বড়সড় আপডেট এসেছে। শাহরুখ খানের মানে শাহরুখ খানকে কবে তারা একসাথে সিনেমা করবে সেটা নিয়ে খবর এসে গেছে এবং কিরম গল্প থাকবে। তো প্রথমে তোমাদের যেটা বলবো যে ম্যাথ্রি মুভিজ তাকে গল্প শোনানো হয়েছে শাহরুখ খানকে, এবং শাহরুখ খানের কিন্তু গল্প মানে স্ক্রিপ্ট একটা পছন্দ গেছে, তবে এখনো কিন্তু শাহরুখ খান কোনো কিছু লক করেনি যে হ্যাঁ এটা লক হয়ে গেছে এবং সিনেমা স্টার্ট হবে এরমটা বলে দিচ্ছে। ডাইরেক্টর কে হবে সেটাও মানে সব বলে দিচ্ছে, সেটা কিন্তু একদমই নয়। শাহরুখ খান এখনো কিন্তু বলেনি যে 300 কোটি টাকার বিনিময়ে সে তাদের সিনেমাটা করবে কিনা। এবার তোমরা তাহলে বলতে পারো তাহলে কি খবর এসেছে। অবশ্যই খবর যেটা এসেছে সেটা হচ্ছে যে শাহরুখ খানকে তারা 3টে স্ক্রিপ্ট শোনানো হয়েছে, 3টে স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল, তার মধ্যে থেকে শাহরুখ খানের একটা স্ক্রিপ্ট পছন্দ হয়েছে এবং সে বলেছে ফার্দার স্ক্রিপ্টটাকে এবার বড় করতে, এলাবোরেট করতে। কারণ দেখো একটা স্ক্রিপ্ট যতটা তাকে শোনানো হয়েছে গল্পটা পুরোটা নয়, এবং গল্পটা ওই দিক থেকে মানে যদি এরকম করে লেখা হয় তাহলে গল্পটা দেখো শাহরুখ খান এবং আমির খান এরা এমন একজন, এরা কিন্তু কোনো গল্পকে আগে মানে তারা দেখে যে এই সিনেমাটা তাদের করলে তারা চলবে কি চলবে না সেটা পুরোপুরি তারা দেখে নেয়, তারপর কিন্তু তারা অভিনয় মানে তারপর তারা রাজি হয় কি ভিএফএক্স এর কাজ কি হবে, নায়িকা কেমন হবে, ভিলেন কে থাকবে, ক্লাইম্যাক্সে কি হবে, তো সবটাই জানে না। এখন যেমন এখনকার যে হিরোরা রয়েছে তাদের আগে সাইন করে নেয়, তারপর কিন্তু তাদের স্ক্রিপ্ট দেওয়া হয়। তো এখানেও কিন্তু শাহরুখ খানকে সেটাই করানো হয়েছে, কিন্তু শাহরুখ খান যে ফাইনাল করে দিচ্ছে যে এই সিনেমাটাতে দেখো ম্যাথ্রি মুভিজের সাথে সাইন আপ করে নিচ্ছে এটা ঠিক, কিন্তু কোন স্ক্রিপ্টে সিনেমা কোন স্ক্রিপ্টটা ফাইনাল হবে সেটা কিন্তু শাহরুখ খান দেখে শুনে তারপর করছে। কেন শাহরুখ খানের যে এজ, ধরো এখন কিং সিনেমাটা করবে, পাঠান করবে, তো শাহরুখ খানের এরকম নয় যে এখন যে কোনো একটা ধরনের সিনেমা করবে সেরকম নয়। তবে এই সিনেমাটা যেটা শোনা যাচ্ছে এই সিনেমাটা অনেকটা কিন্তু ওই মানে মশালা টাইপ সিনেমা হবে, যেমনটা হয়েছিল ধরো কেজিএফ বলতে পারো তোমরা, স্পিরিট যেরকম হচ্ছে সেরকম বলতে পারো, তো বা সালার সিনেমাটার মতো ধরতে পারো। তো এরকম ধরনের কিন্তু গল্পটা থাকবে, মানে একজন অন্যায় থেকে বাঁচানোর জন্য একজন আসবে, সে নিজেও কিন্তু একটু ভিলেন টাইপেরও হতে পারে, কিন্তু তারপরও সে মানে ভালো কিছু করে যাবে, কিছু লোককে বাঁচাবে, মানে কিছু লোক মানে সমাজটাকে পুরো পাল্টাবে। তো এরকম ধরনের অনেকটা সিনেমা এরকম একটা স্ক্রিপ্ট তাকে শোনানো হয়েছে এবং সেটা মানে পছন্দ গেছে এবং সে বলেছে যে এই স্ক্রিপ্টটা তোমরা আগে আরো এগোতে পারো, হ্যাঁ এই স্ক্রিপ্টটা এই গল্পটা ঠিক আছে, এই গল্পটাকে তোমরা আরো এলাবোরেট করো, আরো বড় করো, আরো এখানে অনেক সিন ঢোকানো হবে। ধরো তাকে ন্যারেশন করে যেটা শোনানো হয়েছে সেটাতে তার পছন্দ হয়ে গেছে, এবং এই সিনেমার যে ডাইরেক্টর সেটা তো আগে থেকেই জানা হয়ে গেছে, সেটা যে সুকুমার এবং আরো কয়েকজন ছিল, তার মধ্যে থেকে সুকুমারই ফাইনাল হয়ে গেছে। সুকুমার কিন্তু এই সিনেমাটা করবে। সুকুমার কিন্তু এখন তোমরা জানো যে আমাদের সিনেমা করতে এখন ব্যস্ত আছে। প্রথমে রামচরণের সঙ্গে এখন একটা সিনেমা করছে, এরপরে পুষ্পা 3 করবে, তারপরে কিন্তু হাত দেবে। এবং এর মাঝে কিন্তু শাহরুখ খান যতদিন না শাহরুখ খানের সিনেমা প্রথমে তো কিং এখন করছে এবং তারপরে করবে পাঠান 2, তারপরে 2028-এর পরে কিন্তু অবশ্যই এই সিনেমাতে হাত দেবে। এবং দেখো জবে থেকে এই সিনেমার মানে শাহরুখ খান এক্স মাইত্রী মুভি জবে থেকে এই কথাটা উঠেছে, কিং সিনেমাটার আপডেট নিয়ে লোকে আর কিন্তু ভাবছেই না, সবাই এই সিনেমাটা নিয়ে চিন্তা করছে। এটাতেই শাহরুখ খান এই জিনিসটাই জানে। দেখো কোনো হিরো যদি একটা সিনেমা নিয়ে করে, সেই সিনেমা নিয়ে যদি কোনো আলোচনা না হয়, তার আপকামিং সিনেমা নিয়ে আলোচনা হয়, এতটাই হাইপ বেশি, তো সেইখানে কোনো হিরোই চাইবে না। সেই জন্য এখন কিন্তু এই সিনেমাটা নিয়ে কোনো কথা সামনে আসছে না, ভেতরে ভেতরে হচ্ছে, ভেতরে ভেতরে তাকে স্ক্রিপ্ট শোনানো হয়ে গেছে। এবং আমি তোমাদের বললাম গল্পটা অনেকটা এরম ধরনের হবে, অনেকটা কেজিএফ বা সালারের মতো মাসিয়া টাইপের এরকম একটা সিনেমা টাইপের হবে, গল্পটা এরকম ধরনের হবে। নায়িকা এখনো কেউ ঠিক হয়নি, শাহরুখ খানকে জাস্ট গল্পটা শোনানো হয়েছে, শাহরুখ খানের পছন্দ হয়েছে। এবং যেহেতু এখন কিং সিনেমা নিয়ে ব্যস্ত, শাহরুখ খান চায় না যে এই কোনো গল্প বা গল্পের কিছু বাইরে লিক করুক, ওই জন্য একদম এটা কিন্তু অফিসিয়াল যে শাহরুখ খানের একটা স্ক্রিপ্ট পছন্দ হয়েছে, কিন্তু তার ফার্দার এটা নিয়ে এখন আর কোনো রকম শাহরুখ খান এগুতে চায় না, কারণ একটু এগুলো খবরগুলো লিক করে তারপরেই কিংটা নিয়ে কিন্তু লোকের কিউরিসিটিটা কমে যাবে, তখন এই মাইত্রী মুভিসটা নিয়ে বেড়ে যাবে। ওই জন্য একদম শাহরুখ খান খুব স্ট্রিক্ট হয়েছে এই ব্যাপারটায়। দেখো 2028 সালের পরে 2000 এখন প্রচুর সিনেমা আসবে, স্পিরিট বলো, মানে রামায়ণ পার্ট 1 পার্ট 2, ধুম 4, তারপর তোমাদের ফৌজি সিনেমাটা আসছে, তো প্রচুর এখন সিনেমা আসবে, প্রচুর টক্সিক আসছে। তো এই সিনেমাগুলো আপকামিং সিনেমা, তার মধ্যে কিন্তু এই সিনেমাটা পড়ছে, মানে ধুম 4-এর
ধুম 4, এই মাইত্রী মুভিজের সিনেমা, তো সালার 2, এইগুলো সব কিন্তু সেকেন্ড ফেজের সিনেমাতে পড়বে। তো আপাতত শাহরুখ খান কিন্তু পুরোপুরি ফোকাস রয়েছে তার কিং মুভিটা নিয়ে, এবং এই স্ক্রিপ্ট কিন্তু লক হয়ে গেছে। মানে বাকি ফার্দার এবার এগুতে হবে, স্ক্রিপ্ট কিন্তু লক হয়ে গেছে, মানে ফাইনাল কিন্তু এখনো সাইন করেনি, তবে এই স্ক্রিপ্ট একটা পছন্দ করেছে, সেটাকেই লক করা হয়েছে। তো এবার দেখা যাক শাহরুখ খানের গল্প কোন দিকে এগোয়, অবশ্যই সেদিকে আমাদের চোখ থাকবে। তবে এখন শাহরুখ খান কিন্তু পুরোপুরি শুটিং এ ব্যস্ত হচ্ছে কিং সিনেমা নিয়ে। তো আপাতত এইটুকুই, ভালো একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই ভালো থেকো, টাটা।